বোম বানছিল তৃণমূলের নেতারা, সেটা দেখতে গিয়ে কি মারধর করেছে? বোম বানছিল, সেই বোম বাস্ট হয়ে একজনা মৃত্যু হয়েছে, একজন আহত। আমরা দেখতে গেছি, জায়গাটা পরিদর্শন করতে গেছি। প্রশাসন গার্ড করে আমাদের উপরে হামলা করেছে। প্রশাসন গার্ড করে ওইদুল ইসলাম, ইব্রাহিম মোল্লা এবং ইব্রাহিম কুড়কাই আর আপনার লিলিমা বিবি, তিনজনা সেখানে স্পট থেকে প্রশাসনের সামনে চোখে চোখ রেখে প্রশাসনের সামনে তারা আমাদের উপরে হামলা করেছে। তারই প্রশাসন থাকার আউল খায়ের ভাইকে বিনা অপরাধে মারধর করেছে। তা আমি পুলিশ প্রশাসনকে বলবো, আজকের এই জাহান নামের কুকুরদের সাথ না দে, ভালো ভালো মানুষের সাথ দিয়ে পুলিশ প্রশাসনকে আমি বলতে চাইবো, এই আবুল খায়ের মেরেছে, এর না যদি কোনো স্টাফ নেই ওই দিলে আমরা ছাড়বো না। আর শওকত মোল্লা ভাঙড়ে প্রার্থী হয়েছে বলে কি তার জন্য কি বোমাবাজি করছে নাকি? হ্যাঁ 100 বার। কেন শওকত মোল্লা তো পারবে না এখানে, শওকত মোল্লার কাজ নেই এখানে। শওকত মোল্লা ভালো করে জানে এখানে ভাঙড়ে শওকত মোল্লার জায়গা না, সেই কারণে বোম মজুদ করছে শওকত মোল্লা। এই আবুল খায়ের না যে বিচার দিতে পুলিশ প্রশাসন, আমি পুলিশ প্রশাসনকে বলবো এসব জাহান নামের কুকুরদের সাথ না দিয়ে আপনারা একটু মানুষের সাথ দিন। আবুল খায়ের সঠিক না যদি বিচার পেয়েছে, এই বিচার আমরা দেখে নেবো। তখন দেখতেছে আমরা তো পারবো না, বোম মজবুত করছিল, সেই বোমে দুজনে আহত হয়েছে, দুজনে মৃত্যু, একজন আহত। তাদেরকে ভোট দিয়েছে নার্সিং হোমে, সে খবর আমাদের কাছে আছে। আমরা সেই জন্য দেখতে গিয়েছি, আমাদের পঞ্চায়েতের মেম্বারকে ধরে তাকে মারধর করা হয়েছে। ঠিক আছে, কিভাবে মারধর করেছে? পঞ্চায়েতের মেম্বার কোন দলের? আমাদের আইএসএফ করে। সে আর মেরেছে কারা? মেরেছে টিএমসি, ওইদুল, ওই হারমাত, ওই গুন্ডা, ওই বাহিনী কি কোথাকে বার হতে পারে? আমিও দেখছি আমরা কোথা থেকে বার হবে, তারপরে আমরা সঠিক খবরটা সঠিক ন্যায্য আমরা বিচার চেয়ে তারপরে নেবো। আর না বিচার পারলে এই রাস্তা থেকে উঠবে না আপনারা? এই রাস্তা থেকে উঠবো না, এই রাস্তায় আমরা ধর্নায় বসে থাকবো। ও কোন ধাতে বার হয় আমরা শুধু ওকে চৌকি দেবো, ওকে খোঁজ নিয়ে থাকবো। একেবারে দর্শক দেখতে পেয়েছে আমাকে মারধর করা হয়েছে শাসক দলের দুষ্কৃতী দক্ষিণ বামনিয়া গ্রামের, তিনি শাসকের নেতৃত্ব দেয়, তার নাম ওইদুল ইসলাম, ইব্রাহিম কুড়কাই এবং লিলিমা বিবি। গতকালকে বাইরের লোক এবং গ্রামের লোক কিছু ছেলে থেকে তারা বাইরে থেকে লোক নিয়ে এসে বোম বানছিল। সেই বোম বাস্ট হয় 12:40 নাগাদ, 40 থেকে 50-এর মধ্যে। সেই টাইমে নাপ্তির দোকানে আমি 11টা থেকে বসে থাকি আমার চুল দাড়ি কাটার জন্য বা কামাবার জন্য। কিন্তু সেইখানে ওই বোমের আওয়াজটা একসঙ্গে 4খানা বোমের আওয়াজ পাই, কিন্তু কোনো মানুষ একসঙ্গে 4খানা বোম যে মেরে দেবে এরকম আমরা দেখি না, যে এক হাতে 4টে বোম মেরে দেয়। আর আজকে আমরা সেই জিনিসটা পরিদর্শন গিয়েছি দক্ষিণ বামনিয়া গ্রামে। দক্ষিণ বামনিয়া গ্রামে যাওয়ার পরে এই শাসক দলের হারমাত যারা মনে করছে আমরা দক্ষিণ বামনা থেকে আর বার হব না, তারা আমার উপরে হামলা চালিয়েছে। এমনি মা দুধ খেয়ে মানুষ হতো বলে আমি মনে করি। আর আজকে আমরা সেই জিনিসটা পরিদর্শন গিয়েছি দক্ষিণ বামনিয়া গ্রামে। দক্ষিণ বামনিয়া গ্রামে যাওয়ার পরে এই শাসক দলের হারমাত যারা মনে করছে আমরা দক্ষিণ বামনা থেকে আর বার হব না, তারা আমার উপরে হামলা চালিয়েছে। এমনি মা দুধ খেয়ে মানুষ হতো বলে আমি মনে করি। আমি অন ক্যামেরা বলছি, আমি করি যে ঘরের মধ্যে বসে মিডিয়া করে। আর আমি আমার সৎ সাহসের উপরে আমি একাই চলি, ওই দক্ষিণ বামনের গ্রামেও চলি আর বাইরেও চলি। তবে বলে দিলাম আজকের পর থেকে যদি সব মার দুধ খেয়ে মানুষ হয়, আর যদি কিনা শরীরের দুধ খেয়ে মানুষ হয়, তাহলে বডি গার্ড আমার সামনে আসবে। আর কেন মেরেছে কেন? আমি আমার মারার কারণটা হলো এটাই, তারা বোম বাস্টিং হয়েছে, সেখানে একজন মারা গেছে, তার ফটো আছে। এবং কারা বোম বানছিল? কারা? টিএমসিরা বোম বানছিল। টিএমসির হারমাত বাহিনী, ওইদুল ইসলাম তার নাম, সেই কুত্তার বাচ্চা বোম। থানায় জানিয়েছি কি স্পটে পুলিশ আছে, যদি থানায় না জেনে থাকবে পুলিশ আসবে কেন? যদি না আসবে তাহলে আমরা গেলে দোষটা কোথায়? আমরা তো সেখানে মোস্তানি করতে যাইনি। বোম বানছিল দেখতে গিয়েছে বলে কি মেরেছে? হ্যাঁ, বোম বানছিল, সেখানে প্রশাসন থেকে গার্ড নিয়ে মেরেছে। আমার নাম আবুল খায়ের মোল্লা, আমি 160 নম্বর বুথের পঞ্চায়েত। কোন দল করো? আমি আইএসএফ দল করি, নওশাদ সিদ্দিকী ভাইজানের দল করি। দর্শক বন্ধু, এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে দক্ষিণ বামনিয়া কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। ইতিমধ্যে অভিযোগ আসছে যে তৃণমূলের কংগ্রেসের নেতারা বোম বানছিল, আর সেই বোম বাঁধা কেন্দ্র করে বোম বাস্টিং হয়েছে, আর আইএসএফ এর কর্মীরা দেখতে যাচ্ছিল, তাই কেন্দ্র করে কিন্তু একেবারে আইএসএফ কর্মীদেরকে কিন্তু মারা হয়েছে, সেই অভিযোগ করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। দাদা কি বলবেন, আপনি কি বোম বানছিল তৃণমূলের নেতারা, সেটা দেখতে গিয়ে কি মারধর করেছে? বোম বানছিল, সেই বোম বাস্ট হয়ে একজনা মৃত্যু হয়েছে, একজন আহত। আমরা দেখতে গেছি, জায়গাটা পরিদর্শন করতে গেছি। প্রশাসন গার্ড করে আমাদের উপরে হামলা করেছে। প্রশাসন গার্ড করে ওইদুল ইসলাম, ইব্রাহিম মোল্লা এবং ইব্রাহিম কুড়কাই আর আপনার লিলিমা বিবি, তিনজনা সেখানে স্পট থেকে প্রশাসনের সামনে
চোখে চোখ রেখে প্রশাসনের সামনে তারা আমাদের উপরে হামলা করেছে। তারই প্রশাসন থাকার কি দরকার আছে? গণতন্ত্রের কোথায় তারা গণতন্ত্র বেঁচে চলে? এই যে কোন জায়গায় চলি? এই যে প্রতিবাদ করছেন, মূলত দাবি কি আপনাদের? আমার দাবি, এর সঙ্গে যারা জড়িত তারা কঠোরমূলক শাস্তি চাই, এবং আমার উপরে যে হামলা চালিয়েছে আমার অপরাধটা সে দেখিয়ে দেখ, নইলে আমি কিন্তু এর পিছন থেকে হটতে রাজি নই। আমি ন্যায়ের পক্ষে থাকি, এখনো বলছি ন্যায়ের পক্ষে আমি আমার বিচার আদায় করে নেব। কারো রোকার ক্ষমতা নেই, আমি অন ক্যামেরা বলছি আমি ন্যায়ের পক্ষে থেকে আদায় করলাম। আমার নাম আবুল খায়ের, আমি এরম কথা বলছি, আমি আবুল খায়ের ন্যায়ের পক্ষ থেকে আদায় করে নেবো, কারো দুশ্মনী দিই না। দাদা কি হয়েছে, কি দাদা কি হয়েছে? ন্যায়ের পক্ষে থেকে আদায় করে নেবো। হ্যাঁ বলতে কালকের টিএমসির বাহিনীরা ওখানে বোম বানছিল, জীবনতলাতে লোকে নেই। রাতের অন্ধকারে শোনা গেছে যে বোম বাস্টিং হয়ে দুজনা মারা গেছে। তা সেই দেখতে গিয়েছিল আবুল খায়ের ভাই, আবুল খায়ের ভাইকে বিনা অপরাধে মারধর করেছে। তা আমি পুলিশ প্রশাসনকে বলবো, আজকের এই জাহান নামের কুকুরদের সাথ না দে, ভালো ভালো মানুষের সাথ দিয়ে পুলিশ প্রশাসনকে আমি বলতে চাইবো, এই আবুল খায়ের মেরেছে, এর না যদি কোনো স্টাফ নেই ওই দিলে আমরা ছাড়বো না। আর শওকত মোল্লা ভাঙড়ে প্রার্থী হয়েছে বলে কি তার জন্য কি বোমাবাজি করছে নাকি? হ্যাঁ 100 বার। কেন শওকত মোল্লা তো পারবে না এখানে, শওকত মোল্লার কাজ নেই এখানে। শওকত মোল্লা ভালো করে জানে এখানে ভাঙড়ে শওকত মোল্লার জায়গা না, সেই কারণে বোম মজুদ করছে শওকত মোল্লা। এই আবুল খায়ের না যে বিচার দিতে পুলিশ প্রশাসন, এই আবুল খায়ের না যে বিচার দিতে পুলিশ প্রশাসন। মাধর কাল রাত্রের বেলা টিএমসির হারমাত বাহিনী বোম মজুদ করার জন্য বাইরে থেকে ওখানে বোম বানছিল। কাল রাত্রের বেলা শোনা গেছে যে রাত 1টার সময় বোম বাস্টিং হয়ে একটা ছেলে আহত হয়েছে, একটা আহত হয়েছে। সেই কারণে আইএসএফের নেতা আবুল খায়ের সেখানে গিয়েছিল দেখতে যাওয়ার কারণে ওই দূর লোকজন ওই আবুল খায়ের মেরেছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এসব জাহান নামের কুকুরদের সাথ না দিয়ে আপনারা একটু মানুষের সাথ দিন, যাতে আবুল খায়ের সঠিক না যদি বিচার পেয়েছে এই বিচার আমরা দেখে নেবো। একেবারে দর্শক, এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, আইএসএফ কর্মীদেরকে মারধরের অভিযোগ একেবারে তৃণমূলের উপরে। সেই ভিডিও কিন্তু আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। বামনিয়া, উত্তর বামনিয়া একেবারে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে যে তৃণমূলের নেতারা নাকি বোম বানছিল, তাদের নেতৃত্বেই বোমাবাজি করছিল, তাই দেখতে গিয়েছিল আইএসএফের নেতারা। আর সেই আইএসএফের নেতাকে ধরে মারধর, সেই অভিযোগ একেবারে বিক্ষোভ করছে। দিদি কি হয়েছে দিদি? আরে আমাদের আবুল খায়ের কালকে গত রাত্রের বেলা, কাল রাত 12:40-এর দিকে টিএমসির হারবাদ বাহিনীরা শওকত যখন ক্যান্ডিডেট এখানে হয়েছে তখন দেখছে আমরা তো পারবো না, বোম মজবুত করছিল। সেই বোমে দুজনে আহত হয়েছে, দুজনে মৃত্যু, একজন আহত। তাদেরকে ভোট দিয়েছে নার্সিংহোমে, সে খবর আমাদের কাছে আছে। আমরা সেই জন্য দেখতে গিয়েছি, আমাদের পঞ্চায়েতের মেম্বারকে ধরে তাকে মারধর করা হয়েছে। ঠিক আছে, কিভাবে মারধর করেছে? পঞ্চায়েতের মেম্বার কোন দলের? আমাদের আইএসএফ করে। সে আর মেরেছে কারা? মেরেছে টিএমসি, ওই হারমাত, ওই গুন্ডা, ওই বাহিনী কি কোথাকে বার হতে পারে? আমিও দেখছি আমরা কোথা থেকে বার হবে, তারপরে আমরা সঠিক খবরটা, সঠিক ন্যায্য আমরা বিচার চেয়ে তবে নেবো। আর না বিচার পারলে এই রাস্তায় থেকে উঠবেন আপনারা?